উইশ ইউ অল আ ভেরি হ্যাপি দিওয়ালি। শর্টসে তোমরা এই ভিডিওটা দেখে থাকবে। তো তোমাদের সবার সাথে আমি কালী পুজো, দীপাবলি আর ভাইফোঁটার ব্লগ একসাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, দেখতে থাকো পুরো ভিডিও। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো সকাল সকাল বাগানের প্রথমে এই পুজোর কটা দিন বেশ সুন্দর সুন্দর ফুল ফুটছে, যেটুকু গাছ লাগাতে পেরেছি আপাতত। আর অ্যানির দুষ্টুমি তো সারাক্ষণ চলতে থাকে। তো এখন এই কালী পুজো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু তো দেরি হয়েছে, ইচ্ছা করেই দেরি করেছি, কেননা একসাথে দেবো ভেবে সব কিছু, এবং তারপর দেরি হয়ে গেছে। তো যাই হোক, অ্যানিকে দেখো, অ্যানি দুষ্টুমি করতে যথারীতি শুরু করেছে। তো সবার আগে যেটা বলি, দুর্গাপুজোয় তোমরা দেখলে আমাদের বাড়িটা লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে, যেটুকু দেখাতে পেরেছি তো অলরেডি রয়েছে। এছাড়াও কালী পুজোতে আমার হাজব্যান্ড টুকটাক লাইট আবার নিয়ে এসছে, কেননা না তো এই লাইটগুলো নিয়ে এসছে, দারুণ হয়েছে, সুন্দর লাইট। লাইটগুলো খুব একটা বেশি প্রাইস না, আমি লিখে দেবো ডেসক্রিপশানে, শেয়ার করে দেবো। তো এগুলো সব লাগিয়ে নেওয়া হয়েছে। আর সব থেকে কালী পুজো দীপাবলির মেন আকর্ষণ হচ্ছে বাজি। প্রত্যেক বছরই অনেক অনেক করে আনা হয়, সেটা চম্পাহাটি থেকে এবং নুঙ্গি থেকে, আবার টুকটাক এখান থেকেও নিই। তো মেনলি এই দু জায়গা থেকে বাজি নেওয়া হয়। এই যে টোটাল এত বাজি নিয়ে এসছে। অবশ্য আরও অনেক বাজি আছে, সেগুলো পরে একে একে দেখাচ্ছি। তো বাজিগুলো মোটামুটি ও রবি সোমবারের মধ্যেই নিয়ে এসছে। তো আজকে মঙ্গলবার, অফিস থেকে এসে আজকের একটুখানি বাজিগুলোকে জ্বালিয়ে দেখতে হবে কেমন, পরে রোদে দেবো। করে দেখছি কোনো রোদ ফোদ দেওয়া হয়নি, জাস্ট নিয়ে এসছে বলে একটু সন্ধেবেলা গিয়ে ছাদে একটু দু একটা জ্বালিয়ে টালিয়ে দেখছি যে কীরকম রয়েছে। অনেক কিছুই রয়েছে, চরকা, তুবড়ি, এখন এই ফুলঝুরি, তারপর রং মশাল, এগুলো তো রয়েইছে। তো একটু চালিয়ে দেখি কেমন লাগছে ছাদে, তো তারপর রোদেও দেবো। তো তোমাদের যেটা বলা সেটা হচ্ছে, ভিডিওটা অনেকটাই দেরি হয়েছে, সেটা তো বুঝতেই পারছো। অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও দিতে একটু দেরিই হয়। আর আমি ভাবলাম একেবারে কালী পুজো, দীপাবলি আর ভাইফোঁটা ভিডিওটা একসাথেই হয়ে যাক, কেন সব একেবারে কাছে কাছে পড়েছে। এবং তারপর করতে করতে আমার এমনি একটা সপ্তাহ একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো সবার আগে বলি, তোমরা আমার ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, অনেকেই দেখেছো এবং আমার চ্যানেলের পাশে রয়েছো। তো যারা যারা এখনও নেই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, এইভাবেই সাপোর্ট করা যারা আছো তাদেরকে তো প্রথম থেকেই এবং সব সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা বাজি বেশ ভালোই জ্বলছে, যদিও এখনও রোদে দেওয়া হয়নি, কিনে এনেই জাস্ট একবার দেখা হচ্ছে, পরে রোদে দেব। তো তোমাদের সবাইকে একটা কথা বলার, এবং আমিও সেটা অবশ্যই মেনটেন করি প্রথম থেকেই, বাজিতে আনন্দ যেরকম আমরা করছি, এটা ফাটাচ্ছি ওটা ফাটাচ্ছি, কিন্তু সেগুলো যেন অন্য কারুর বিপদ না ডেকে আনে, অন্য কারুর ক্ষতি না করে, সেটা মানুষ হোক, পশু পাখি হোক, যাই হোক। তো তাদের সাবধানতা অবলম্বন করি আমরা সবসময়, এটা করে থাকি এবং সবাইকেই সেটা বলার, এবং তোমরা সবাই সকলে সেটা জানো। বাজি নিয়ে কারুর সাথে ইয়ার্কি করা, মজা করা, এগুলো কখনোই করা উচিত না। আমার বাড়িতেও একটা ডগি আছে, তো ও ভীষণ সাহসী, পরে তোমাদের দেখাচ্ছি ওকে, তাও ওকে রেখে আসি। যাই হোক, তো এছাড়াও আরও বাজিও নিয়ে এসছে এখানে, কালী ফটকা, এবার বোম, রকেট, এগুলো সব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর কিছু আছে, সেল আছে। কালী পুজো এক বছরে একবার, বছর পর পর আসে, তো আমরা কালী পুজোতেই মেনলি বাজিটা ফাটানো হয়। থাকে কিছু বাজি যেগুলো পরে হয়তো কোনো সময় ইচ্ছা হলো ফাটাই, বা সেভাবে আর হয় না। বাজি ফাটানো মানে ওই কালী পুজোর থেকে দীপাবলি, ভাইফোঁটা এই মধ্যেই হয়ে থাকে। এই যে দেখছো এত এত বাজি নিয়ে এসছে, রকেট, বড় বড় সেল, প্রচুর কিছু। তো যাই হোক, এগুলো রোদে দেওয়া হবে। তো আজকের বুধবার, আমরা অফিস থেকে ফিরছি, আজকের হচ্ছে তোমার 14 প্রদীপ জ্বালার কথা। তো বাড়ি ফিরছি একটু তাড়াতাড়ি, রাস্তাঘাটে ভীষণ লাইটিং, আলো চারিদিকে, এবং অনেক জায়গায় কালী ঠাকুর দেখছি রয়েছে, নিয়ে যাচ্ছে, কেন কালকে পুজো, বৃহস্পতিবার। তো খুব সুন্দর কালী পুজোর এই একটা ব্যাপার, চারিদিকে এত সুন্দর লাইটিং থাকে, সমস্ত জায়গায় দুর্গাপুজো থেকেই থাকে, কিন্তু কালী পুজোর একটা আলাদাই একটা ব্যাপার থাকে লাইটিংয়ের। তো যাই হোক, দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের সোনারপুরে এখানে গেটও করেছে, খুব সুন্দর। যাই হোক, তো বাড়ি ফিরছি, বাড়ি ফিরে 14 প্রদীপ দেব আজকে বুধবার, এবং 14 শাক করা হয়েছে, আমরা রাতে গিয়ে খাবো, সকালে তো আমরা বাড়িতে ছিলাম না দুপুরবেলা। তো যাই হোক, এই বাড়ি ফিরছি, গিয়ে আবার বাজি টাজি ফাটাবার আছে। অবশ্যই আমরা দুদিন আগে থেকে শুরু করে দিচ্ছি, আর এত বাজি ফাটাতে তো হবে, রাস্তায় প্রচুর লোক। তো বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে নিই, আমরা জাস্ট ফ্রেশ হয়ে কোনো রকমে একটু রেডি হয়ে প্রদীপ বাতি দিয়ে দিয়েছি, 14 বাতি, সেটার ভিডিও করা হয়নি। দিয়ে এখন এবার বাজি ফাটানো হচ্ছে সবাই মিলে, মা বাবা মানে
মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি, আর ওই যে অ্যানিকে দেখলে একেবারে উপরে, ওর ভয় নেই কোনো, সাহস, ভীষণ সাহস, ও দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক বেশিক্ষণ ওকে রাখিনি, টুকটাক বাজি ফাটিয়ে ওকে আমরা নিচে পাঠিয়ে দিয়েছি রুমে, কেননা বাজির ধোঁয়াটাও ওদের জন্য ঠিক ভালো না, সবার জন্যই, আমাদেরই কেমন হয় একটা অনেক বেশিতে। তো যাই হোক, কিন্তু আজকে কিন্তু বাজিগুলো কালকের থেকে আরও ভালোভাবে হচ্ছে। দেখো তোমরা, চরকিটা ঘুরলো জাস্ট অসাম, কারণ বাবা একটু রোদে দিয়েছিল আমার শ্বশুরমশাই, তো সেই কারণে যে রকেট ছাড়লো দুর্দান্ত, প্রত্যেকটাই খুব ভালোভাবে হচ্ছে। সবাই মিলে আনন্দ করলে বেশ ভালোই লাগে। তো আমার হাজব্যান্ড রকেট ছাড়ছে প্রচুর, মানে আমি ভিডিও করছি এদিকে, ও তো রকেট ছেড়েই চলেছে। আমার একটা বছর পর প্রথমে শব্দবাজি ধরলে বিশেষ করে একটু প্রথমে কিরকম একটু লাগে, তারপর ঠিক হয়ে যায়। আমিও বোম টোম প্রচুর ফাটাবো, ভিডিওতে দেখতে পাবে আছে, আমিও ভয় টয় পাই না খুব একটা। তো যাই হোক সবাই মিলে বাজি ফাটাচ্ছি, ভালোই লাগছে। তো আজ ছোট বড় অনেক ধরনের চরকি এনেছে, সব আলাদা আলাদা জালি জালি দেখা হচ্ছে। আর এই যে চারিদিকে লাইটগুলো বাবা লাগিয়ে দিয়েছে, লেজার লাইট, এগুলো ছিল, এগুলো মুখ করে গাছে, আমাদের জাম গাছে এখানে এই যেভাবে দেওয়া হয়েছে। ভিডিওতে যতটা চেষ্টা করেছি তোলার, বাট খালি চোখে তো দারুণ লাগছে। তো বাজি মোটামুটি ফাটানো হয়ে গেছে, এবার একটু ফানুস ছাড়বো। ফানুসটা সবসময় আমাদের ফেভারিট, আমার তো ভীষণই প্রিয়, বেশ ভালো লাগে ফানুস যখন ওড়ে, সেই আকাশটা দেখতে দারুণ লাগে। বাবার ও করছে, আমি ভিডিও করছি, একটু ভিডিও না করলে হয়, আমি শেয়ার করবো কি, কিন্তু আমার হাজব্যান্ড সারাক্ষণ তুমি ভিডিও করছো এরকম করছে, স্বাভাবিক। তো যাই হোক, একটু না ভিডিও করলে তোমাদের সাথে কি করে শেয়ার করবো, এটাও তো আমার। মানুষ উড়িয়েই আজকে বাজি ফাটানো শেষ করবো, কেননা কালকে ওর অফিস আছে এবং আমরাও তাড়াতাড়ি রাতে ডিনার করে নেবো। আজকে আবার 14 শাক করেছে মা, 14 শাক, চতুর্দশীতে 14 শাক খায় এবং 14 বাতি দেয়। আমার এ বাড়িতেও আছে, মায়ের ওখানেও আছে। তো যাই হোক, ফানুসটা দেখো খুব সুন্দর উঠছে। তো সবাইকে গুড মর্নিং এবং তার সাথে সাথে শুভ কালী পুজো। আজকের কালী পুজো, আজকে বৃহস্পতিবার, একদম সকাল সকাল রোদ আসতেই আমি আর অ্যানি ছাদে উঠে গেছি। বাজি দেখো, এই হচ্ছে টোটাল বাজি, তার মধ্যে 2 দিন ধরে বাজি ফাটালাম, তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম দেখলে। তো এখন সমস্ত বাজি একটু রোদে থাক, ভালোভাবে রোদ খাক, আজকের দিনটা রাতে গিয়ে এবং তারপর রাতে গিয়ে বাজি ফাটানো হবে। অ্যানি আমার সাথে সাথে এসছে, ওকে বারণ করছি, একটু শোকাশুকি করছে, কিন্তু ওকে এখন নিচে নিয়ে যাব বন্ধ করে ছাদের দরজা। তো এত বাজি নেওয়া হয়েছে, সব এখন 2 দিন 3 দিন ধরে বাজি ফাটাবো, এবং তার সাথে ফানুস আছে, এগুলো রোদে দেবো না। দেখলে এত বাজি সবাই দেখলে বুঝতে পারবে যে এখানে 10-12 হাজার টাকার বাজি প্রায় রয়েছে, কিন্তু যেহেতু আমরা চম্পাহাটির থেকে নিয়ে আসি, অনেকটাই কমে সস্তায় পেয়েছি। তো যারা জানো তোমরা জানবে যে ওখানে অনেক কমেই পাওয়া যায়। তো যাই হোক, এই সেল টেল প্রচুর দাম এখানে, ওখানে কিন্তু অনেক কমেই পাওয়া যায়। তো যাই হোক, সব নিয়ে আসা হয়েছে, এখন রোদে থাক। এছাড়া ঘরে আজকে কালী পুজো, অনেক কাজও আছে, ঘরের পুজো আছে, আর এইটা হচ্ছে স্পেশাল যেটা তোমরা শর্টে দেখলে। তো যাই হোক, বাজি টাজি ছাদে রোদ দিচ্ছি, এদিকে আমি স্নান টান করে, এদিকে রান্না আছে সেগুলো বসিয়েছি। 14 শাক কালকে খেয়েছি, তো আজকেরও একটু রয়েছে, সেটাও করে নেব। আর তার সাথে সাথে আজকের কালী পুজোর দিনে আমাদের স্পেশাল দুপুরের মেনুতে থাকছে খিচুড়ি, এবং তার সাথে একটা লাবড়া হবে, 5 মেশালি, যেটা সবজি তরকারি লাবড়াই বলে। তো সেইটার এখন জোগাড় চলছে, প্রিপারেশন। আমি অলরেডি কেটে টুটে নিয়ে সবজি ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর খিচুড়ি হচ্ছে, খিচুড়িটা মা করবে, সবজিটা আমি করছি। আর নারকেল রয়েছে, যেহেতু আমরা কালকে নাড়ুও বানাবো, তো তার জন্য নারকেল এবং খিচুড়িতেও দেবো। তো নারকেলের ফোপর হয়েছে একটুখানি, ওটাও বেশ ভালো লাগে খেতে। অ্যানি তো নারকেলের জল খাবে বলে দাঁড়িয়ে আছে। এই যে খিচুড়ির চাল ফুটে এসছে, আর এখানে এই যে নারকেলগুলো খিচুড়িতে দেবো। ও কালী পুজো, আমাদের বাড়িতে পুজো ওরম না, ঘরে ঠাকুরকে পুজো দেবো। অনেকের কালী পুজোর সাথে লক্ষ্মী পুজোও হয়, তো সেই সব কিছু না, ঘরের রান্না এখন করা হচ্ছে, এটা আমরা সবাই খাবো বাড়িতে। তো ফোড়ন টোড়ন দিয়ে একদম খিচুড়ি, ওদিকে তরকারি রেডি হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড অফিস গেছে, ওর অফিস আছে, কিন্তু ও তাড়াতাড়ি চলে আসবে, এবং খিচুড়ির সাথে ভাজা না হলে হয়, তাই জন্য আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে কুমড়ো আর বেগুন, তার হচ্ছে ভাজবো, সেটা ব্যাটার করে দিয়ে ভাজবো। এই যে 14 শাক আবার আজকের খাচ্ছি রয়েছে, ওই জন্য করে নিচ্ছি। আর এই যে মা এটা করছে, মানে হচ্ছে কুমড়ো বেগুনি ইয়ে দিয়ে, দারুণ দারুণ, মানে জাস্ট অসাম, কি ভেজেছে, লাভলি। তো আমার হাজব্যান্ড চলে আসবে তাড়াতাড়ি, এসে আমরা একসাথে সব খেতে বসবো। এবং তার আগে আমি যেটা করব, স্নান টান করে আমি এখন রেডি হয়ে গেছি, ঠাকুরের পুজো দেবো। এবারে কালী পুজো বৃহস্পতিবার, আমার মনে হয় যতদূর 3টের পরই লেগেছে। তো আমরা ঘরের পুজো আজকে দিতে দিতে আমার এমনিও দেরিই হয়েছে, অন্যদিন এত দেরি হয় না। ঠাকুর সমস্ত ওদিকে রান্না টান্না করলাম, সকালে
দেখলে। তো ঘরের আরও কাজ ছিল, দিয়ে আমি ঠাকুরকে এখানে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়েছি, গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে পুজো দিয়েছি। এবং তালের ফোঁপড় কিছু ছিল লক্ষ্মী পুজোর পর, আরও ওগুলো কেটে দিয়েছে বাবা, সেগুলোও দিয়েছি। আর প্রত্যেকটা ঘরের দরজায় সুন্দর করে আবার ওই স্টিকার লাগিয়েছি মেন গেটে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবং আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চ প্রায় শেষ, বিকেল হতে যায়, আজকে দেরি হলো কেন একসাথে খাওয়া বলেছি। ও এসে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে, এখানে এই লাবড়া রয়েছে, খিচুড়ি গোবিন্দভোগ চালের এবং ভাজা, এবং তার সাথে শাক নিয়ে, মানে 14 শাক সব ঘি দিয়ে একসাথে আমরা মা বাবা দিকে বসেছে, আমি আর আমার হাজব্যান্ড এখানে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া অ্যানির অনেক আগেই খাওয়া গেছে, কিন্তু তাও ওকে একটা স্টিক দিয়েছি, ও খাচ্ছে। এবার আমরা একটু বসে রেস্ট নিয়ে একটু বেরোবো, বিকেলে কোথাও যাচ্ছি না, কালী পুজো সেভাবে বাইরে কোথাও যাই না, মানে তবুও কেন চারিদিকে বাজি টাজি ফাটে আর নিজেরা ঘরেই থাকি। ওই একটু তুবড়ি কিনতে গেছিলাম, ছিল আরও একটু নিয়ে এসছে তুবড়ি, আর এই একটা কি নতুন একটা বোম মতো নিয়েছে, আর একটু প্রদীপ, এইগুলো আরও নিয়ে এলাম। ছিল কিছু কিছু, কিন্তু কিছু নিয়ে এসছি। তো এখন সন্ধেবেলা, কালী পুজোর দিন সন্ধেবেলা আমরা এই প্রদীপগুলো এখন দেব সন্ধেতে। তো তেল দিয়ে পোলতে দিয়ে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি। আগের দিন মোমবাতি দিয়েছি, প্রদীপ দিয়েছি, 14 বাতি দিয়েছি, আজকেরও 14 বাতি দেবো, কিন্তু তাছাড়াও বেশি করে আর একটু দেবো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড, এবং প্রদীপ দিয়ে চারিদিকে, ঘরের চারদিকে প্রদীপ দিয়ে দেবো, ঠাকুরের জায়গায়, আমাদের ঘরে দরজায়, ছাদে। তো অন্যবারে আমি খড়িমাটি দিয়ে আলপনা দিই, কালী পুজো দিয়ে প্রদীপ দিই। তো এবারে আলপনা সেভাবে দিইনি, এবারে একটু স্টিকার নিয়েছি অনেক কটা, অনেক ধরনের, সেগুলোই লাগিয়েছি এবং প্রদীপ দিচ্ছি। এবং এখন সন্ধেবেলা একটু প্রদীপ দিয়ে দিই এবং সন্ধেবাতি দিলাম, সেই কারণে চারিদিকে প্রদীপ দিচ্ছি, দরজায়, মেন গেটে, ঠাকুর ঘরে, এবং পরে আবার দেব, কেননা পুরো আজকে কালী পুজোর দিন পুরোটাই বাড়ি সারাক্ষণ আলোকিত থাকুক, সেটাই ভালো লাগে দেখতে, বেশ সুন্দর। তো আমরা কিন্তু প্রত্যেকেই সুতির জামা পরেছি, আমি ও সবাই, কেন কালী পুজোর দিন অবশ্যই বাজি ফাটাও কি না ফাটাও সবসময় সুতির জামা পরাটা সেফটি। তো যাই হোক, আমরা সুন্দর করে সেজে রেডি হয়েছি এবং ঠাকুর ঘর এখন প্রদীপ দিচ্ছি, আর এরপর বাজি ফাটাতে যাব। অনেকেরই কালী পুজোর দিন লক্ষ্মী পুজো থাকে, আমাদের তো লক্ষ্মী পুজো দুর্গা পুজোর পরই হয়েছে। তো যাই হোক, এখন ছাদে দেখো মোমবাতি দিয়েছি সুন্দর করে প্রত্যেক জায়গায়, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, সেটা বাতাস আসছে, নিভে যাচ্ছে হাওয়াতে, তো আবার করে জ্বালাচ্ছি, এই করছি। তো প্রদীপ দেওয়া হয়ে গেলে আমরা এরপর বাজি ফাটাবো। এবং মায়ের সাথে ফোনে কথা হয়েছে, মা বলতে আমি আমার মায়ের কথা বলছি, বাপের বাড়ি, সেখানে মায়ের সাথে কথা হয়েছে ভাইয়ের সাথে ভিডিও কল করে। তো আমার ভাই কালী পুজো উপোস করেছে, এই 2 বছর হলো, তো ওখানে পুজো দিচ্ছে, সেভাবে আসতে পারিনি, ভাইফোঁটায় তো দেখাই হবে। তো যাই হোক, আমরা সব ছাদে এখন প্রদীপ দিয়ে দিয়েছি, মোমবাতি দিয়ে দিয়েছি। এই যে আমার হাজব্যান্ড এখন তুবড়ি ফাটাতে একদম রেডি হয়ে গেছে, যে তুবড়িগুলো নিয়ে এলো, বেশ সুন্দর হয়েছে কিন্তু ওটা একদম। আর এই যে রকেট তুবড়ি, আমরা এখন বাজি ফাটাবো প্রচুর, মা বাবাও আছে সাথে, অ্যানি রয়েছে, অ্যানিকে মা ধরে আছে। তারপর ও কিছুক্ষণ থাকার পর ওকে কিন্তু ঘরে রেখে আসবো, কেননা এত ধোঁয়াতে, এত ইয়েতে, যদিও ফাঁকা ওপেন জায়গা, কিন্তু তবুও আমরা ওকে এতক্ষণ রাখবো না। প্রত্যেকটা বাজি আমি তোমাদের সাথে ছোট ছোট করে দেখানোর চেষ্টা করেছি, রং মশাল, এবং এখন একটা ছোট সেল যেটা দেখালাম একদমই ছোট্ট, ওটা একটু জ্বালাচ্ছি, ভালোই খারাপ না। আমি ভিডিওগুলো তো অনেক ফাস্ট করেছি বলে স্পিডটা তাই এরম দেখাচ্ছে। আর এটা হচ্ছে জেনারেটর টাইপ, এটা দিচ্ছি, অনেকক্ষণই জ্বলবে, এবং কিন্তু ভিডিওগুলো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে টাইমটাও তোমরা এখানে অতটা বুঝতে পারবে না, অনেকক্ষণই কিন্তু জ্বলেছে। তো যাই হোক, প্রত্যেকটা বাজি বেশ ভালো বড় সেল জ্বালাবো, তখনও তোমাদের সাথে সেটা শেয়ার করব। চারপাশে বাজির শব্দের সাথে সাথে কিন্তু মাইকে শ্যামা সঙ্গীত হচ্ছে, এবং তার সাথে ঠাকুরমশাই যেখানে যেখানে পুজো হচ্ছে সেই পুজোর মন্ত্রও শোনা যাচ্ছে। এখন আবার একটা ফানুস ওড়ালাম আমরা, এবং রাতের আকাশে ফানুস উড়ছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। চারিদিক থেকে অনেক জায়গা থেকে এই যে এইগুলো হচ্ছে, আবার অন্যরা ফানুস ছেড়েছে, আমাদের ছাদ দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের সাথে একটু যেটা শেয়ার করছি, এই যে আমাদের বাড়ির চারপাশটা, মানে আমাদের পুরো বাড়িটা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি। এই যে লাইট করে এরমভাবে সাজিয়েছি, বাবা, ও, আমার হাজব্যান্ড এবং আমিও কিছুটা হেল্প করেছি মিলে, সব উপর থেকে ছাদ এবং চারপাশ পুরো এভাবে সাজিয়েছি।
কালী পুজো মানেই আলোর উৎসব, সেটা বাজির আলো হোক কি লাইট লাগানো যাই হোক। তো আমরাও এখন এই আলোর উৎসবেই মেতেছি সবাই মিলে। এখানে মা বাবা দুজনেই রয়েছে, আমরা বাজি ফাটাচ্ছি। বড় সেল একটা এখন জ্বালাচ্ছি, দেখো উপর দিয়ে বেশ সুন্দর করে যতটা সম্ভব তোমার শেয়ার। এই যে দেখছো দারুণ। তো যাই হোক বাজি কিছুটা ফাটিয়েছি এবং আবার প্রদীপ দেবো, যেরকম বললাম তোমাদের সন্ধ্যাবেলা দিয়েছি। তো এখন আবার একটু প্রদীপ দিচ্ছি, আবার করে নতুন করে প্রদীপগুলো দিয়ে বলতে দিয়ে এখন প্রত্যেক জায়গায় আবার করে প্রদীপ দেওয়া হচ্ছে। ও কিছুটা দেবে, আমিও দেবো। আরেকটা বলে দিই, আজকে রাতে আমাদের কিন্তু রান্না বলতে সকালে খিচুড়ি হলো, রাতে আমাদের ডিনারে থাকছে পরোটা এবং আলু ছোলার তরকারি, যেটা কিন্তু প্রত্যেকটা পুজো আচ্ছার দিনে এটা মাস্ট করেই থাকি, বিশেষ করে লক্ষ্মী পুজোয় যেরকমটা বললাম। যারা লক্ষ্মী পুজো আমার ব্লগ দেখেছো তারা জানবে। তো এই যে সুন্দর করে যতটা পেরেছি সাজিয়ে প্রদীপ দিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণের দিনে সত্যি সময় যে কিভাবে কেটে যায়, সব গুছাতে প্রদীপ দিতে এই করতেই দেখলাম ঘড়ির কাঁটায় প্রায় অনেক বাজে। কখন যে সময় কিভাবে কেটে যায়, প্রায় দেখতে দেখতে কালী পুজোর সন্ধ্যা পেরিয়ে রাত হতে যায়। বাইরে ঘরের আমাদের চারপাশে লাইটগুলো তোমাদের সাথে চেষ্টা করেছি যতটা দেখানোর। এবার ঘরের ভেতরে ডাইনিং রুমে এবং আমাদের বেডরুমে, তারপর ঠাকুর ঘরে, ঠাকুরের জায়গায় সমস্ত লাইটিং এবং প্রদীপ দেওয়া হয়েছে, সাজানো হয়েছে, সেগুলোই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি দেখো। এবং মায়ের ঘরের ওদিকে তো আমি আজকে আবার আলতা পরেছি যথারীতি। তো এই যে অ্যানি মায়ের ঘর এখানে রয়েছে, এখানে ঠাকুর ওখানেও প্রদীপ দেওয়া হয়েছে, এখন এখানে শুয়ে আছে, ওপর থেকে নেমে এসছে ছাদ থেকে। তো দরজা গোড়ায় গোড়ায় প্রদীপ দেওয়া হয়েছে, ছাদে দেবো, ছাদ ঘরে দেবো এবং লাইটগুলো একটু বন্ধ করে রেখেছি কিছুক্ষণের জন্য, বেশ ভালোই লাগে চারিদিকে লাইট। এটা ছাদের ঘরে, সিঁড়ি ঘরে এবং তুলসী তলায় প্রদীপ দিয়েছি। তো ও আবার করে ছাদে পুরোটা আবার কিছু কিছু জায়গায় যেখানে মোমবাতি বসিয়েছিলাম নিভে গেছে হাওয়াতে, সেগুলো আবার দিচ্ছে। আর এই দেখো আমাদের ছাদ থেকে চারপাশটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। সবার বাড়িতেই মোটামুটি অল্প বিস্তর লাইটিং করা রয়েছে এবং আলো রয়েছে, খুব সুন্দর লাগছে। এটা আমাদের ছাদের ঘরটা দেখালাম এবং পুরোটা দেখো বেশ কিন্তু আলো চারিদিকে এবং অন্ধকারের মধ্যে এই আলোর ব্যাপারটা কিন্তু বেশ দারুণ লাগে। সত্যি যেমনটা বললাম, দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটায় অনেকই বাজে। তো আবার কিছু বাজি ফাটিয়ে নিয়েছি আমরা, কিছু ভিডিও করেছি, কিছু করতে পারিনি। এবং লাস্ট এখন ও আর বাবা আবার ফানুস ছাড়ছে, এটাই লাস্ট আজকে কালী পুজোর রাতে, কেননা এখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে। তো আমরা এই ফানুসটা ছেড়েই কিন্তু এবার নিচে যাব, মুখ ধুয়ে ডিনার করে সবাই শুয়ে পড়বো, কেন অনেকটা বাজে। আবার কালকে দীপাবলি এবং দীপাবলির জন্য কিছু মুহূর্ত রেখে দিলাম, কালকেরও বাজি ফাটানোর আছে, কালকেরও অনেক আনন্দ করার আছে, সেগুলো কালকের জন্য থাকলো। আজকে দীপাবলি, তো দীপাবলির দিন সকাল থেকে সমস্ত ঘরের কাজ টাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন দুজনে মিলে ফ্রেশ হয়েছি, হয়ে ড্রেস চেঞ্জ করে বসেছি, নারকেল কুড়োচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। তো কুড়িয়ে নিই, বুঝতেই পারছো নাড়ু হবে। তো যাই হোক, আর এখন আমি বিকেলবেলা আবার ড্রেস চেঞ্জ করে ছাদে উঠেছি, কেন আজকে আমার ইচ্ছে হচ্ছে সন্ধ্যে দেওয়ার আগে একটুখানি আমি ফানুস ছাড়বো, আলো আকাশে আলো থাকতে থাকতে ফানুস ছাড়বো। সন্ধ্যের আকাশে তো ছাড়িয়েছি কদিন ধরে, কিন্তু আলো থাকতে থাকতে ফানুস ছাড়বো, সেই জন্য ছাদে উঠে গেছি, ফানুসও ছেড়েছি। দেখো দারুণ লাগছে, আমাদের ফানুস আজকে প্রথম উঠছে ছাদে, কেউ এখনও ফানুস ছাড়েনি। তো যাই হোক, সন্ধে হয়েই এসছে, এবার আবার যাব, গিয়ে আমি রেডি হব। আমরা রেডি হয়ে এই যে এখন সন্ধে প্রদীপ দেব দীপাবলিতে, বাড়িতে চারপাশে আবার প্রদীপ সুন্দর করে, ঠাকুর ঘর, সব ঘরে, ছাদে, সব জায়গায় প্রদীপ দেব। আজকেরই দীপাবলি, কালী পুজোর শেষ হতে যায়। তো এই যে অ্যানি মুখ বাড়াচ্ছে, তারপর আবার যাব আমরা। তার আগে নারকেল যে কুড়েছিলাম সেগুলোকে এখন নারকেলে খেরসা করে নিচ্ছি। এই যে খেরসা অলরেডি বসিয়ে দিয়েছি, তৈরিও হয়ে গেছে এবং সেগুলোকে এখন পাক করতে বসছি, নাড়ু পাকাতে বসেছি। অ্যানি বসে আছে, কখন ওকে দেওয়া হবে। তো আমি আর আমার হাজব্যান্ড নাড়ু পাকাতে বসেছি। আমাদের লক্ষ্মী পুজোতেই মেনলি নাড়ুটা হয় ওদের বাড়িতে। আমার এবারে ইচ্ছা হয়েছে যে একটুখানি কালী পুজোর দিনও, কেন অনেকগুলো নারকেল ছিল, তাই জন্য নাড়ু পাকিয়ে ঠাকুরকেও দেবো, আমরা নিজেরাও খাবো। তো নাড়ু টাড়ু রেডি করে সন্ধে টন্ধে দিয়ে এই যে আমরা টায়ার দেখতে পাচ্ছি, সে এখন বাজি ফাটাতে উঠেছি ছাদে, কেননা দুদিন ধরে যা বাজি ফাটিয়েছি, মানে
চূড়ান্ত। এই যে এখন ও স্টার্ট করে দিয়েছে, তো তার সাথে সাথে আমি কালী পটকাটাকে বেঁধেছি ফাটাবো বলে। আর একটা রাউন্ড যে কালী পটকার পুরো 1000টা ছিল, সেটা তোমরা আমার ওই ব্লগটা প্রথমে, ব্লগ বলছি শর্টে দেখেছো, যেটা আমি এই ব্লগেও প্রথমে শেয়ার করেছি তোমাদের সাথে। যারা দেখেছো ভালো, না দেখেছো একটু দেখে নিও, ভালো লাগবে তোমাদের, সেটা করেছি। তো যাই হোক, আর একটুখানি বেরিয়েছি পাড়াতেই, সামনে লাইট লাগিয়েছে আমাদের ওখানে পাড়াতে, একদম মুখে কালী পুজো, ওখানে পুজোর জন্য সুন্দর লাইটিং সেটাই, এবং মায়ের মূর্তি তোমাদের সাথে একটু ভালো শেয়ার করি ঠাকুরের ইয়েটা। আর দেখো লাইটটা প্রচুর সুন্দর লাগিয়েছে, পুরো টানা লাগিয়েছে, এত ভালো লাগছে দেখতে। তাই আমি আরও বেরিয়েছি একটু, নিজেরাও দেখবো, তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, কালী পুজো দীপাবলি হয়েই এলো, তো ভালোই কাটলো আমাদের। তো এরপরে দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ভাইফোঁটায়। তো এই শাড়িটা আমি আজকে ভাইফোঁটার সকালে রেডি করে নিয়েছি, পরেও নিয়েছি। ভাই এসছে, সব এখানে আয়োজন করে নিয়েছি, অল্প করে মিষ্টি, দই, খাবার দাবার, প্রদীপ, আর ভাই বসে আছে, তো ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি। তো এখন রেডি হয়ে এখন ভাইকে আমি ফোঁটা দিয়ে দিচ্ছি। তো এবারে ভাইকে আমি আমার বাড়িতে ডেকেছি ভাই ফোঁটাতে, প্রত্যেকবারই মায়ের ওখানে যাই ফোঁটা দিতে, তো এবারটা ইচ্ছা হলো ভাইকে এখানে ডাকলাম, তো বেশ ভালোই লাগছে। তো ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি এবং খাওয়া দাওয়া এখানে, ভাই ওখানে বোন ফোঁটা দিয়ে দিয়েছে, তো আমি এখানে দিচ্ছি। প্রচুর রান্নাবান্নাও করেছি, তো সবাই মিলে মা, বাবা, ভাই, আমি এবং আমার হাজব্যান্ড, ও যেহেতু আজকে রবিবার সবার ছুটি, এবং ভাই ফোঁটাতে অবশ্যই দিদির বাড়ি গিয়েছিল, ফোঁটা নিয়ে ও চলে এসছে। আজকে সানডে, ভাইফোঁটার দিন সকাল থেকেই উঠে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, বিশেষ করে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া, এবং গোপাল আছে, গোপালকেও সুন্দর করে স্নান টান করি, সাজা গোজা করানো হয়ে গেছে, এবং তার মধ্যে রান্নাও আমার প্রায় হয়ে এসছে। ভাই এসে গেছে, তখন ভাইকে ফোঁটা দিলাম, এবং টুকটাক স্ন্যাক্স ফ্যাক্স, পেস্ট্রি এসব খেতে দিয়েছি। দুপুরের লাঞ্চে আমি রেডি করেছি মিক্স ফ্রাইড রাইস করেছি, তার সাথে চিলি চিকেন, আর করেছি একটু পকোড়া করেছি, তারপর হচ্ছে একটু ভেজেছি, ফিশ ফ্রাই মতো করেছি, আর বেশি কিছু মিষ্টি, দই, মিষ্টি এইসবই আছে। তো সবাই মিলে খেতে বসেছি, মা বাবা দিকে বসেছে, অ্যানির খাওয়া আগেই হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড চলে এসে, ও আমাদের সাথে অল্প করে বসে পড়েছে খেতে। তো এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পর আমরা আজকে কিন্তু আবার বাজি ফাটাতে যাব, কেননা অন্য সময় প্রত্যেকবার বাজি ও যখনই কেন আমার হাজব্যান্ড বাড়িতে, আমার বাড়িতেও যাই, বাজি টাজি ফাটাই একসাথে, এবারে যাওয়া হয়নি। তো ভাই এখানে এসছে, তো ভাই এসছে যখন বিকেলবেলা আমরা ছাদে যাব, এখন গিয়ে ফানুস ওড়াবো, বিকেল থেকে সন্ধে হয়ে যাবে, কেন ও আবার ফিরবে, কালকে সবারই আমাদের অফিস আছে। তো প্রথমে ফানুস ওড়াচ্ছি, ফানুস দিয়ে স্টার্টিং করছি আজকে। তো আজকে প্রচুর বাজি ফাটাবো, সেটাই ইচ্ছা আছে, কেননা এই কদিনে প্রচুর বাজি ফাটিয়েছি, এবং আজও ফাটাবো, কেন ভাই এসছে। আর তার থেকেও বড় কথা, প্রচুর বাজি, মানে মনে হচ্ছে কালী পুজোটা এক সপ্তাহ ধরে পুরো কাটছে, ভাইফোঁটা, কালী পুজো থেকে ভাইফোঁটা। তো ফানুস আমাদের প্লেনের সাথে সাথে মনে হচ্ছে একসাথেই উঠবে। যাই হোক, তো এই যে সন্ধে হয়ে গেছে, এবার চরকি থেকে শুরু করে, তুবি থেকে শুরু করে, রকেট, বোম, যা যা আছে সব একসাথে ফাটাবো। আর আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে ভালো রকমভাবে শেয়ার করবো, বাজি ফাটানোর আরও ভালো করে, কারণ আমরা এই কদিন যা বাজি ফাটিয়েছি শেয়ার করেছি, কিন্তু আমি জানি এর থেকেও প্রচুর বাজি ফাটিয়েছি, ভিডিও করতে পারিনি, কেননা স্বাভাবিক ভিডিও করতে ফাটানোর মজাটা চলে যায়। তো আজকের হচ্ছে আমি ভিডিও করব, ভাই আর ও বাজি ফাটাক, আমি পুরো ফুল দমে ভিডিও করে যাচ্ছি যতটা পারছি। তো যাই হোক, এটাই বলা তোমাদের, পুরো ভিডিওটা আমার দেখো, তোমরা এতটা দেখেছো যখন, আর একটু বাকি আছে, তো দেখে নাও, একটু লেন্দি হয়েছে জানি, কারণ আমি একসাথে ভিডিওটা দিয়েছি। আর এই দেখো বড় সেল ফাটাচ্ছি, এটা আমি স্লো মোশনে তুলেছি, দেখো দারুণ। এইটাই বলছিলাম, উপরে গিয়ে এত সুন্দর বাজিটা ফেটেছে, চোখে দেখার একটা আলাদাই মজা, তাও আমি তোমাদের জন্য একটু করে ভিডিও করে রেখেছি। তো দারুণ এনজয় করেছি আমরা, প্রচুর প্রচুর। ওটাই বলছিলাম, কালী পুজো থেকে ভাইফোঁটা যেন পুরো একটা সপ্তাহ রেশ লাগলো, যে মাঝে কয়েকটা দিন অফিস ছিল, কিন্তু তা সত্ত্বেও দারুণ এনজয় করেছি। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করো তোমরা কে কী রকমভাবে বাজি ফাটিয়েছো, কালী পুজো সেলিব্রেট করেছো, দীপাবলি এবং ভাইফোঁটা। আমরা তো ভীষণ আনন্দ করলাম, ভীষণ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর পাশে থেকেও এভাবেই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এইভাবেই আমার পাশে, আমায় ভালোবেসে আমার চ্যানেলের পাশে থেকো। কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা আমার বেশ ভালোই কেটেছে, এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরে আমার আরোই ভালো লাগছে। এবং পুজো প্রায় দেখতে দেখতে
শেষ হতে যায়, শীত প্রায় আসছে আসছে দোরগোড়ায়। তো যাই হোক, কিন্তু কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো অবশ্যই সেই পার্বণ নতুন কিছু নিয়ে আমার নতুন ভিডিওয়ে তোমাদের সাথে অবশ্যই আমি আসব। দেখা হবে নতুন ভিডিওয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শেষ করবার আগে তোমাদের সাথে আরেকটু কিছু শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কালী পটকা যেরকম ফাটিয়েছি সেরকম বোমও কিন্তু হাতে ধরে ফাটিয়েছি। 1 বছর পর আমার এই শব্দবাজি ফাটানোর ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে এবং আমি ভীষণ এনজয় করি। তো এই যে রইল ভিডিও, দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।